এই মুহূর্তে পেলাম একজন দাদাকে। আমি বেশ কিছুক্ষণ ধরেই অপেক্ষা করছি, কিন্তু কারো হেল্প এখন পর্যন্ত পাইনি। দাদা একটু দাঁড়াবেন? হ্যাঁ, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। বিষয়টা হচ্ছে যে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে। আমি একটু হেল্প চাইছিলাম, কারণ আমি বাড়ি থেকে যখন বেরোই আমি লুঙ্গি পরে চলে এসেছি, প্যান্টটাও মানে পরে আসিনি, আমি মানিব্যাগও ছেড়ে চলে এসেছি। তো একটু হেল্প করা যাবে? কিন্তু আমাদের কাছে তো অনলাইন আছে 800 এই আল্লাহর ওসিলাই এই লোক আমাদেরকে সাহায্য করেছে, সব খুচরো পয়সা কয়। হাফ লিটার থেকে 1 লিটার তেলের দাম মোটামুটি 100 টাকা দিলে হয়ে যাবে। হ্যাঁ, তো দিবেন তো? মানে মন থেকে বলছেন? হ্যাঁ, দেব না কেন? আমি তো এইদিকে কোনোদিন আসি না, যদি বাই চান্স আর কোনোদিন দেখা না হয়, আপনি দাবি ছাড়বেন নাকি দাবি রাখবেন? আলহামদুলিল্লাহ, যদি কোনোদিন আসি তাহলে আপনাকে দিয়ে দিব, কিন্তু যদি নাই আসি তাহলে? এটা কোনো দাবি থাকবে না আপনার উপরে। মন থেকে দিচ্ছেন তো? যে দেখুন, যদি কোনোদিন না আসি তাহলে কিন্তু হ্যাঁ, আর পেলেন না। এটা কোনো আপনাদের হ্যাঁ, অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তাহলে খুচরো টাকা আছে আপনার কাছে? খুচরো টাকা খুচরো আছে। তো 100 টাকা আমাকে দিচ্ছেন তাহলে? আচ্ছা ঠিক আছে, দেন তাহলে। আচ্ছা, আপনি গন্তি করে দিন না, আপনি গন্তি করে দিন, গন্তি করে দিন। ভাই একটু হেল্প করো না, ও শুধু হাতটা। আপনি একটু গনেন তো গো দাদা। তো আপনি কি হ্যান্ডিক্যাপ মানুষ, মানে গন্তি করতে পারেন না? না গো, আমি প্রতিবন্ধী। ও, আপনি প্রতিবন্ধী? হ্যাঁ। ও, আচ্ছা ঠিক আছে। আপনি এখানে কত টাকার মতো হবে? হ্যাঁ, হয়ে যাবে 800 টাকাতে, 190 এরকম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মন থেকে দিলেন তো? আলহামদুলিল্লাহ, আপনাকে মন থেকে আমি দিলাম। যদি আর কোনোদিন দেখা না হয় আপনার সাথে? কোনো ব্যাপার নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা চলি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনি দাদা একটু দাঁড়ান, 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 একটু দাঁড়ান দাদা, একটু দাঁড়ান। বলেন। দেখুন, বিষয়টা হচ্ছে আমার কাছে পয়সা কড়ি সবই আছে, জাস্ট আপনাকে ট্রাই করছিলাম যে আপনার মনটা কি, বা রাস্তায় কোনো মানুষ যদি অসুবিধায় পড়ে যায়, তাহলে আপনার মতো একজন মানুষ, যেমন আপনি একজন প্রতিবন্ধী, এরকম আরো আপনার থেকেও যারা নরম, বা আপনার থেকেও যাদের অবস্থা এর থেকেও খারাপ, হ্যাঁ, তাদেরকে আপনি মানে মন থেকে ভালোবাসেন কি, বা আপনি হেল্প করতে পারেন কিনা, বা করবেন কিনা, যার জন্য আমি আপনাকে ট্রাই করছিলাম। আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেছে গো, হ্যাঁ, কখন কেউ সাহায্য কেউ যাতে না চলতে পারে, কোনো পকেটে পয়সা টাকা না থাকে, কখন কেউ আল্লাহ পাক বলছে এমনি সাহায্য করো, সাহায্য লাও। যাই হোক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আপনি আপনার পয়সা নেন, হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, একটু কথা বলি তাহলে, একটু সাইড করেন। হ্যাঁ, একটু কথা বলি। বিষয়টা হচ্ছে আপনি মানে প্রতিবন্ধী কতদিন থেকে? পারাই আবার প্রতিবন্ধী আমার 14-15 বছর থেকে। 14-15 বছর ধরে? তো এভাবে প্রতিদিন কি গ্রাম করেন? এইভাবেই এই আল্লাহর ওসিলাতে দরে দরে লোকের দরজায় দরজায় আমি ভিক্ষা করি। আপনার বাবা মা নেই? বাবা মা আছে, সব বয়স্ক লোক। সব বয়স্ক? হ্যাঁ। ওনারা কোনো ইনকাম করতে পারে? ওনারা কোনো ইনকাম। আপনার ছেলে মেয়ে কটা? আমার মেয়ে 3টে। আপনার মেয়ে 3টা? হ্যাঁ। ছেলে? ছেলে নেই, 3টে মেয়ে, সব ছোট ছোট। বড়টা আবার 7 বছর। আপনার উপরে নির্ভর? হ্যাঁ, এই গাড়ির উপরে আমার উপরে নির্ভর সব। ওদেরকে লেখাপড়া করাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। যাক, এটা আপনার খুবই ভালো লাগলো। সেটা হচ্ছে দিনে আপনি সারাদিন এভাবে ঘুরে কত টাকা করে পান? কোনদিন 150 হয়, কোনদিন আবার 200 হয়, কোনদিন 300 হয়। আচ্ছা, যাই হোক, আপনি সারাদিনে যা পাচ্ছেন, ঠিক আছে, সেটা আমি আপনাকে আজকে দিয়ে দেবো। আপনি আজকে বাড়িতে গিয়ে রেস্ট করবেন, ঠিক আছে? অসুবিধা নেই। আর আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে বলে দিন। হ্যাঁ, আপনি বলে দিন এখানে। 7076549744। আচ্ছা ঠিক আছে, এই নম্বরে আমি কন্টাক্ট করতে বলবো। এর পরবর্তীতে যদি কারো দয়া এবং মায়া হয়, যে এর থেকেও বড় ধরনের কেউ সহযোগিতা করতে যদি চায়, আপনার সাথে স্বয়ং দেখা থেকে সাক্ষাৎ করে নিবে, যাতে আপনার পাশে গিয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ, যার জন্য আমি নম্বরটা আপনার নিলাম এবং
এখানে মেনশন করে দিব, অসুবিধা নেই। ঠিক আছে, আমি একটু বলি, হ্যাঁ এবার আমি যে এভাবে প্রতিবন্ধী কোনো সরকারের সাহায্য পাই না, এক ভাতটাই পাই, কোনো ঘর বাড়ি নেই। হ্যাঁ, আমাকে 10 দিয়ে দিচ্ছে, সাহায্য করেছে, 5 ইঞ্চি ঘর, প্লাস্টিকের ছানি আছে। আচ্ছা আচ্ছা। এই ঘরে 3 ছেলে নিয়ে এই ফ্যামিলি বাস করছে। আপনার নামটা কি? আমার নাম সেন্টু শেখ। আপনার বাবার নাম? আমার বাবার নামে সাহাক শেখ। আপনার ঠিকানা? আমার ঠিকানা হচ্ছে পোস্ট হচ্ছে এই অঞ্চল হচ্ছে আলীনগর, পোস্ট আলীনগর। আমাদের মজা হচ্ছে নুরনগর, আর ভিলেজ হচ্ছে ঠুটিয়াকান্দি। কিন্তু বলছিলাম যে সরকার যদি আমাকে ঘর দেয় বা কোনো বড় লোক জমিদার, তো আমার কাছে খুব এটা ভালো হতো, আনন্দ হতো, আমার আত্মাতে আনন্দ আসতো। ছেলে মেলিয়ে আমি একটা ঘরে বাস করতাম, ছেলে মেয়েকে একটা পড়তে পড়তে খাতা বই ভিজে যাচ্ছে, রাত্রে ঘুমিয়ে থাকছে, খাতা বই আবার ভিজে যাচ্ছে, কোন দিন শরীরও ভিজে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যতদূর পারছি আপনাকে সহযোগিতা করে দিচ্ছি। হ্যাঁ, আর আপনার নামটাও আমি, মোবাইল নাম্বারটাও তো দিয়ে দিয়েছি। এই নেন দর্শক, আপনারা সবই শুনলেন, বিস্তারিত মানে বলা হলো আর কি। তো এবার চাইবো আপনাদের দর্শকের পক্ষ থেকে এটাই, ইনার কাছে যেন খুব তাড়াতাড়ি ভালো একটা মানে দান বা অনুদান পৌঁছে যায়।